আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য নির্বাচন কমিশন রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। খাদ্য অধিকর্তা জানিয়েছেন, রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর কোনো সংকট নেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেন। টিসিএ পরিচালিত সন্তোষ স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতায় আজ অনুষ্ঠিত 3টি খেলায় মৌচাক ক্লাব, চলমান সংঘ এবং হারবে ক্লাব জয়লাভ করেছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। রাজ্য নির্বাচন কমিশন রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। এই লক্ষ্যে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়নের কাজ আগামী 6 জুন থেকে শুরু করবে। রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী আজ এক বিজ্ঞপ্তিতে জানান, আগামী 6 জুন ত্রিস্তর পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ওই দিন থেকে খসড়া ভোটার তালিকার ওপর দাবি ও আপত্তি গ্রহণের কাজও শুরু হবে, চলবে 13 জুন পর্যন্ত। তারপর 14 জুন থেকে 18 জুনের মধ্যে দাবি আপত্তি সমূহের নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 24 জুন। উল্লেখ্য, ত্রিস্তর পঞ্চায়েতে রয়েছে 8টি জেলা পরিষদ, 35টি পঞ্চায়েত সমিতি এবং 606টি গ্রাম পঞ্চায়েত। বর্তমান ত্রিস্তর পঞ্চায়েতের মেয়াদ শেষ হচ্ছে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে। রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর কোনো সংকট নেই। সড়কপথে পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর নিয়মিতভাবে আমদানি অব্যাহত রয়েছে। খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী আজ আকাশবাণীকে কথা জানিয়ে বলেন, রাজ্যে আলু পেঁয়াজেরও যথেষ্ট যোগান ও মজুত রয়েছে। আজ সদর মহকুমা শাসক আলু পেঁয়াজের পাইকারি ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন। বাজারে আলু পেঁয়াজের অতিরিক্ত মূল্য না নেবার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে। আলু ও পেঁয়াজের খুচরো মূল্য প্রতি কিলো 30 টাকা দরে বিক্রির জন্য বলা হয়েছে। খাদ্য অধিকর্তা জানান, আগামীকাল প্রশাসনের পক্ষ থেকে বাজারগুলিতে বিশেষ অভিযান চালানো হবে। রাজ্যে বর্তমানে 66 দিনের চাল মজুত রয়েছে। ভারতীয় খাদ্য নিগমের কাছে অনুরোধ করা হয়েছে, রেলপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত যেন সড়কপথে রাজ্যে চাল আমদানি অব্যাহত রাখা হয়। তাছাড়া আটা, লবণ, চিনি সহ অন্যান্য রেশন সামগ্রী সন্তোষজনক মজুত রয়েছে বলে জানানো হয়। আগামী 11 মে বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী আজ জানিয়েছেন, ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে লোক আদালত বসবে। ওদিনের লোক আদালতের রাজ্যে মোট 42টি বেঞ্চে 17,938টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। তার মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত 4,074টি বিষয় এবং আদালতে বিচারাধীন 13,864টি মামলা রয়েছে। তিনি জানান, জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত 321টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত 4,074, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের 13,269টি, বৈবাহিক বিরোধের 197টি, চেক বাউন্স সংক্রান্ত 53টি, চাকরি সংক্রান্ত 8টি, জমি অধিগ্রহণ সংক্রান্ত 11টি এবং দেওয়ানি 5টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। তার মধ্যে ত্রিপুরা হাইকোর্টে একটি বেঞ্চে 46টি মামলা তোলা হবে। শ্রীমতী দত্ত চৌধুরী জানিয়েছেন, গত 9 মার্চ বছরের প্রথম জাতীয় লোক আদালতে একদিনে 10,044টি মামলার নিষ্পত্তি করা হয়। আগামীকাল অক্ষয় তৃতীয়া। এই উপলক্ষে আজ রামনগর 4 নম্বর স্থিত রাম ঠাকুর সেবা মন্দিরে এক অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অক্ষয় তৃতীয়া উপলক্ষে রাজ্যের গয়নার দোকানগুলিতে রয়েছে ভিড়। উল্লেখ্য, হিন্দু সংস্কৃতির অন্যতম শুভ অনুষ্ঠান হিসেবে উদযাপিত হয় অক্ষয় তৃতীয়া। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আকাশবাণীর সংবাদ সহ বিবিধ খবরের বিস্তৃত আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার এক্স অর্থাৎ এক্স প্ল্যাটফর্মে। আপডেট পেতে দেখুন আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে এআইআর নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দিল্লির রাষ্ট্রপতি ভবনে নাগরিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেন। পদ্ম পুরস্কার দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কারগুলির মধ্যে একটি। পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী 3টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কার ঘোষণা করা হয়। গত মাসে রাষ্ট্রপতি 22 এপ্রিল 3টি পদ্মবিভূষণ, 8টি পদ্মভূষণ এবং 55টি পদ্মশ্রী পুরস্কার প্রদান করেন। ত্রিপুরার স্মৃতিরেখা চাকমা বস্ত্রবয়ন শিল্পে তার অবদানের জন্য আজ রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী খেতাব গ্রহণ করেন। লোকসভা ভোটের ষষ্ঠ দফার জন্য প্রার্থীপদ প্রত্যাহারের আজ ছিল শেষ দিন। এ মাসের 25 তারিখে এই পর্বে 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 58টি সংসদীয় আসনে ভোট হবে। এই পর্বে দিল্লির 7টি, হরিয়ানার 10টি, উত্তরপ্রদেশের 14টি, বিহার ও পশ্চিমবঙ্গের 8টি করে, ওড়িশার 6টি আসন, ঝাড়খণ্ডের 4টি এবং জম্মু ও কাশ্মীরের 1টি আসনে ভোট হবে। আগামী মাসের 4 তারিখে সব পর্যায়ের ভোট গণনা করা হবে।
দক্ষিণ আসামের ডিমা হাসাও জেলার নিউ হারাঙ্গাজা ও জাটিঙ্গা লামপুর রেল স্টেশনের মধ্যে ধসে ক্ষতিগ্রস্ত রেললাইন সারাইয়ের পর গতকাল থেকে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী ট্রেন চালানো অব্যাহত রয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, আজও এই রেলপথ দিয়ে চিনি বোঝাই আরও একটি রেল ওয়াগন রওনা হয়েছে। গতকালও 22 ট্র্যাকের একটি পণ্যবাহী ট্রেন আগরতলার উদ্দেশ্যে রওনা হয়। তিনি জানান, এই রেলপথ দিয়ে দূরপাল্লার যাত্রী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পণ্যবাহী ট্রেন নিয়মিতভাবে চলাচলের জন্য আরও কয়েকদিন সময় লাগতে পারে। উল্লেখ্য, গত 25 এপ্রিল থেকে এই পথে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল। কৈলাসহরের ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে জাতীয় সেবা প্রকল্প বা এনএসএস-এর 7 দিনের বিশেষ শিবির। আজ দুপুরে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঊনকোটি জেলার জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কেলিকদার। তিনি বলেন, জাতীয় সেবা প্রকল্পের মাধ্যমে সেবা ও ব্যক্তিত্বের বিকাশ সাধিত হয়, সর্বোপরি চরিত্র গঠন হয়, সামাজিক দায়বদ্ধতা বাড়ে। বক্তব্য রাখেন কৈলাসহরের বিদ্যালয় পরিদর্শক বেণীমাধব চক্রবর্তী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবোধ দেববর্মা প্রমুখ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তাপস দত্ত চৌধুরী। সপ্তাহব্যাপী এই শিবিরের কর্মসূচির মধ্যে রয়েছে সমীক্ষা, বিষয়ভিত্তিক আলোচনা ইত্যাদি। দক্ষিণ জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়ালের পৌরোহিত্যে আজ ভারতচন্দ্রনগর ব্লকের কনফারেন্স হলে ব্লকের উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে পর্যালোচনা করা হয়। সভায় জেলাশাসক ব্লক এলাকার রেগা প্রকল্পের কাজকর্মে অসন্তোষ ব্যক্ত করেন এবং লক্ষ্যমাত্রা পূরণে ব্লকের কর্মচারীদের দ্রুত পদক্ষেপ নেবার নির্দেশ দেন। তাছাড়া ব্লক এলাকার বিভিন্ন দপ্তরের কাজকর্মগুলি সম্পর্কে খোঁজ নিয়ে সময়ের কাজ সময় শেষ করার পরামর্শ দেন তিনি। সভায় অতিরিক্ত জেলাশাসক হেমন্ত দেববর্মা, সহকারী সমাহর্তা কৃষ্ণচন্দ্র গুপ্ত, জেলা পঞ্চায়েত আধিকারিক শুভব্রত ভট্টাচার্য, ব্লকের বিডিও কাবেরীনাথ, অতিরিক্ত বিডিও সুদীপ কর প্রমুখ উপস্থিত ছিলেন। টিসিএ পরিচালিত সন্তোষ স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত 3টি খেলায় মৌচা ক্লাব, চলমান সংঘ এবং হারভে ক্লাব জয়লাভ করেছে। এমবিবি স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় চলমান সংঘ 76 রানে ওল্ড প্লে সেন্টারকে, নরসিংগড়ের পিটিএ মাঠে অনুষ্ঠিত খেলায় মৌচা ক্লাব 5 উইকেটে ইউনাইটেড বিএসটিকে এবং নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় হারভে ক্লাব 260 রানে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। রাজ্য নির্বাচন কমিশন রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। খাদ্য অধিকর্তা জানিয়েছেন, রাজ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর কোনো সংকট নেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে পদ্ম পুরস্কার প্রদান করেন। টিসিএ পরিচালিত সন্তোষ স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতায় আজ অনুষ্ঠিত 3টি খেলায় মৌচা ক্লাব, চলমান সংঘ এবং হারভে ক্লাব জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।